ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরত না দেওয়ার প্রতিবাদে এবং ভর্তির ফি ফেরত দেওয়ার দাবিতে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালো ছাত্রীরা। বিজেপির যুব সংগঠন এবিভিপির ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বেশ কিছু ছাত্রী। ছাত্রীদের অভিযোগ, চলতি শিক্ষাবর্ষে প্রায় 40 থেকে 50 জন ছাত্রী বিভিন্ন বিভাগে ভর্তির জন্য রাজা নরেন্দ্রলাল খান মহিলা বিদ্যালয়ে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তারা পরবর্তী সময় বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় মহিলা কলেজে ভর্তি না হয় আবেদন জানান। কিন্তু ছাত্রছাত্রীদের ভর্তি বাতিল হলেও তাদের ভর্তির সময় দেওয়া টাকা ফেরত দিচ্ছেন না মহিলা কলেজ কর্তৃপক্ষ, তাই অবিলম্বে টাকা ফেরতের দাবি তুলেছেন ছাত্রীরা। আন্দোলনে সামিল এবিভিপির ছাত্র সংগঠনের দাবি, ইউজিসির গাইডলাইন থাকা সত্ত্বেও প্রায় 40 থেকে 50 জন ছাত্রীর টাকা এভাবে আটকে রেখেছে মহিলা কলেজ কর্তৃপক্ষ, যা সম্পূর্ণ বেআইনি। ছাত্রীদের টাকা ফেরত না দিলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, এবারে গভ কলেজ মানে RNNK তে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপরে আমরা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে এখানে ক্যান্সেলেশন করেছি। আমি অ্যাডমিশন হওয়ার 7 দিনের মাথায় ক্যান্সেলেশন করেছি এবং তার 7 দিনের মাথায় আমার ক্যান্সেলেশন অ্যাপ্রুভ করেছি। কিন্তু তারপরে এখানে এসে যখন রিফান্ডের সংক্রান্ত জিজ্ঞাসা করছি, তখন তারা বলছে যে আমাদের এখানে কোনো নিয়ম নেই, কেননা এটা আমাদের নিজেরা পরিচালিত করি, এখানকার আমরা নিজেরা ফান্ডের দ্বারা এই কোর্সটাকে চালাচ্ছি, সুতরাং পিজির কোনো রিফান্ড হবে না। কিন্তু এটা 11,890 টাকা, 400 টাকা সেটাই রিফান্ড হবে না লেখা ছিল, কিন্তু এই যে অ্যাডমিশন ফিসটা যে কোনো রিফান্ড হবে না এটা কিন্তু আগে বলেনি। আর এটা ইউজিসির গাইডলাইনেও এটা কিন্তু দেওয়া নেই, এরা নিজেরা তৈরি করেছে, এবার নিজেরাই বলছে যে দেবে না। এরকম প্রায় 50 জন মতো আছে, কিন্তু কেউ হয়তো আসেনি কোনো কারণে বশত, কেউ পায়নি। শুধু এই বছরের নয়, এটা প্রত্যেক বছর হয়ে আসছে। অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। আমাদের টাকা ফেরত চাইছি। আমি এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে ভর্তি হয়েছিলাম, MSc। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে তো গিয়েছিলাম, প্রিন্সিপালের সঙ্গে কোনো কথা বলতেই দেয়নি। তারপরে যেটা বলছে যে এখানে কোনো গাইডলাইন নেই যে এরকম পিজি টাকাকে ফেরত দেওয়া হবে, আগে থেকে এরকম নাকি লেখা আছে কোথায়, আমরা কিন্তু দেখিনি এটা কোথাও। কোয়েল সামনে অ্যাডমিশন করেছিলাম, তারপর আমরা যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এখান থেকে আমরা ক্যান্সেল করে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তারপর ম্যামের সঙ্গে দেখা করলাম এবং বললাম যে আমাদের অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য, এবং ওনারা ক্যান্সেল করতে চাইছেন না এবং টাকা রিফান্ড করতে চাইছে না। ওনারা বলছেন যে ওদের গাইডলাইনে নাকি দেওয়া নেই, বলতে এই যে টাকা রিফান্ডের কোনো গাইডলাইন মানে যে কোনো লেখা নেই এটাই বলছে। কিন্তু মানে আমরা যখন গাইডলাইন চেক করলাম, কিন্তু ওইখানে টাকা যে রিফান্ড হবে না বলে কোনো কিছুই লেখা নেই, কিন্তু ওনারা বলছেন যে ওদের গাইডলাইনে দেওয়া আছে। ওনারা শুধু গাইডলাইনে শুধু একটাই লেখা আছে, মানে আমরা যে ফর্ম যেটা ভর্তি হয়েছি, ভর্তি ফর্মের টাকাটাই রিফান্ড করবেন এটা লেখা আছে। কিন্তু আমাদের ইউজিসির গাইডলাইনেই দেওয়া আছে যে যেই কলেজ থেকে আমরা যদি কোনো কলেজ থেকে যদি ক্যান্সেল করে অন্য কোনো কলেজে অ্যাডমিশন করি, তাহলে আমাদের টাকা রিফান্ড করার মানে ব্যবস্থা আছে ইউজিসির গাইডলাইনে। তাহলে উনি মানে এই কলেজটা যদি অটোনোমাস কলেজ হয়, কিন্তু উনি মানে এই কলেজটা কি ইউজিসির আন্ডারে পড়ছে না, আমরা সেটাই ম্যামের কাছ থেকে জানতে চাইছি। ম্যাম বলছে আমি এখন এখানে নতুন এসেছি, আমি কিছু বলতে পারছি না, এবার যারা কর্মরত আছে স্যাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলেছেন। এবার দিয়ে আমাদের আর কোনো কিছু বলেনি। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, মেল করেছি, দেখাও করেছি, আমাদেরকে বারবার বলছে যে পিজি অ্যাডমিশন বলতে টাকা রিফান্ড হয় না। কতজন আছে এরকম স্টুডেন্ট? এরকম 50-60 জন হবে। হ্যাঁ, অনেকেই আছে, বাট অনেকের কাছে এই কথাগুলো পৌঁছায়নি। আর এটা বহু বছর ধরে হয়ে আসছে, বহু বছর ধরে, আজকে নতুন নয়। কিন্তু আজকে যদি আমরা পদক্ষেপ না নিই, কিন্তু এটা পরবর্তীকালে আমার বোন বা আমার কোনো কাকুর মেয়ে, জেঠুর মেয়ে বা আমার ঝিয়ারি, তাদেরকেও তো এইরকম করে ওদের কাছ থেকে টাকা নিচ্ছে না। আমাদের কাছ থেকে আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে 12,000 টাকা করে নিয়েছে। আমি কম্পিউটার সায়েন্স। বনশ্রী বেরা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দেখুন, দাবি একটাই, পরিষ্কার দাবি যে আজকে রাজনীতি সংগঠন কিচ্ছু করতে আসেনি। আমাদের জ্বলন্ত উদাহরণ, এইখানে দাঁড়িয়ে করে মেদিনীপুরের বুকে ইউনিভার্সিটি রুলস থাকা সত্ত্বেও পরিষ্কারভাবে
এই কলেজ অটোনোমাসের নামে জোট চুরি জালিয়াতি চালাচ্ছে, পরিষ্কার, এ বাদ দিয়ে আর কিছু নয়। ম্যাডাম পরিষ্কার ভাবে আজকে 1 বছর ধরে না, যেটা ইউনিভার্সিটির রুলস আছে সেই রুলস ব্রেক করে, যেটা ইউজিসি রুলস আছে। আমি ম্যাডাম বলছেন যে আমরা অটোনোমাস বডি, আমি ম্যাডামের কাছে প্রশ্ন করতে চাই, অটোনোমাস বডিটা কি ইউজিসির রুলসের বাইরে? অটোনোমাস বডিটা কি আজকে ইউনিভার্সিটির বাইরে? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি নতুন আসুন, আপনি পুরনো আসুন, আপনি দায়িত্ব নিয়ে যখন এসছেন, যে ছাত্রীরা বঞ্চিত তাদের জন্য কেন ফেরত দিচ্ছেন না? এইখানে বিগত 5 থেকে 6 বছর ধরে যে ইউজিসি গাইডলাইন করেছে, সেই ইউজিসির গাইডলাইন না মেনে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকার দুর্নীতির সঙ্গে এই ইউনিভার্সিটি জড়িত, এই কলেজ জড়িত, তা স্পষ্টভাবে দাবি করছি। আজকে আমাদের কাছে 5-6 জন বোন এসছে, কারণ আমাদের দাবিটা পরিষ্কারভাবে পৌঁছয়নি। আজকে একজন ছাত্রের কাছ থেকে যদি 12,000 থেকে 14,000 টাকা মারা হয়, তাহলে কত ছাত্রকে এভাবে টাকা মেরে রাখা হয়েছে? আমাদের কাছে খবর আছে 47 থেকে 50 জন ছাত্রী এভাবে প্রতারিত। তাহলে এই দাবি কাদের কাছে? এই যদি কম করে 12,000 করে হয়, 6 লাখ টাকা একটা শিক্ষাবর্ষে, আপনারা এই যে 6 লক্ষ টাকা ছাত্রছাত্রীদের ফেরত দিচ্ছেন না, এই টাকা ফেরত না দিয়ে কি করছেন? তার ক্যাগ রিপোর্ট আপনাদের কাছে আছে? তার ক্যাগ রিপোর্ট আপনাদের কাছে নেই। কি খাতে এই টাকা ব্যবহার হচ্ছে তার কোনো আপনাদের কাছে ব্যবস্থা আছে? তার কোনো ব্যবস্থা নেই। তাহলে এই টাকার উৎস কি? এই টাকা যাচ্ছে কোথায়? যেখানে ইউনিভার্সিটি টাকা ফেরত দিচ্ছে, আপনারা কেন দিচ্ছেন না? সেই কথাও আপনাদের দাবি তুলতে হবে। আর আজকে যদি না ফেরত দেন, আজকের মধ্যে 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, যদি না ফেরত দেন, এবিভিপির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের কাছে আমরণ অনশনে বসবো। যদি টাকা ফেরত না দেন, তাহলে জেলা শাসক দপ্তরের কাছে আমরণ অনশনে বসবো। পরিষ্কার, হয় ছাত্রীদের দাবি পূরণ হবে, না হলে এবিভিপি মেদিনীপুর গভ কলেজে এর গেট ছাড়বে না। কি করে টাকা ফেরত দিতে হয় সেটা আমরা ভালো করে জানি, আর টাকা ফেরত যদি না দেন কি করে আদায় করতে হয় সের ইতিহাস আমার জানা আছে। অরুণাভ দত্ত, মেদিনীপুর বিভাগ সংযোজক ও রাষ্ট্রীয় কার্যকারিণী সদস্য, এবিভিপি।